হ্যালো এভরিওয়ান, আজ বোলপুর যাওয়ার পথে ইলাম বাজারে নেমে কোথায় গেলাম চলো শেয়ার করি তোমাদের সঙ্গে। তো আজকে নববর্ষের দিন এসেছিলাম রিয়াদের বাড়িতে। আমি এদিকে বোলপুর যাচ্ছিলাম, তো ভাবলাম ইলাম বাজারেই যখন নেমেছি তাহলে ওদের সাথে একবার দেখা করে যাই। তো এই জন্য দেখা করতে এলাম, সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের দিনে খুব মজা করো, আর খাওয়া দাওয়াটাও করো আজকের দিন। তুমিও ভালো থেকো, আবার আসবে আমাদের বাড়ি। হ্যাঁ, সবার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। আমাদেরও খুব ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে। এরপরে আবার সময় নিয়ে আরেকদিন চলে আসবো। আজকে তো বোলপুরে এসেছিলাম, তো চলো ভিডিওটা আবার পরে অন করছি। আমি একটু লম্বা ভিডিওই করছি, আমি পরে ভয়েস দিই। সব ব্যাপারে খুব মন দিয়ে দেখে সব কিছু। আজকে তো বাড়ি থেকে বেশ তাড়াতাড়ি বেরিয়েছিলাম, চাটুকু খেয়ে বেরোনোরও সময় হয়নি। এদিকে রিয়াদের বাড়িতেই নতুন বছরের প্রথম চা খেলাম। এরপর রিয়া আমাকে ওদের বাড়ি, পুকুর এগুলো একটু ঘুরে দেখালো। এতদিন তো ব্লগে দেখেছি, আজ সামনে থেকে দেখে ভীষণ ভালো লাগছিল। তাও এই দিকটায় খুব কম গো রোদটা। এই যে সেই কি বলবে এটাকে, তোমরা তো নৌকা বলো। নৌকাই বলি। আমরা তো এইটা নৌকা, আর ওই দিকে আছে এদিকে তেমন কিছুই নেই, এদিকে শুধু গাছ আছে। এখন আর কিছুই নেই। এদিকে কিছু নেই, এদিকে এইটুকু। ওই শীতের সময় আসলে ওইদিকে কি বেগুন টেগুন লাগানো নাকি? না, ওইটা হলো ভেন্ডি। ও, আর ওই যে উঠছে। আর এখন আর শীতের না, এগুলো সব গরমের। ওদের সঙ্গে বেশ অনেকক্ষণ গল্প করে নিয়ে ধরলাম এবার বোলপুরের পথ। যাবার পথে রাস্তায় আখের রস দেখে দাঁড়ালাম একটু আখের রস খাবো বলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ক্যামেরা রিশতা। আজ পয়লা বৈশাখ, তো প্রথমেই সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমি চলে এসেছি আজকে শান্তিনিকেতনে। বেশ অনেক দিন ধরেই ভেবেছিলাম একটা শান্ত প্রাকৃতিক পরিবেশে নতুন বছরটা শুরু করব, আর তার জন্য তো শান্তিনিকেতন সবচেয়ে আদর্শ জায়গা। আর তাই আমি চলে এসেছি শান্তিনিকেতনে। আছি এখন সৃজনী শিল্পগ্রামে। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। সকাল থেকে তো তেমন ভারী কিছু খাওয়া হয়নি, আর তাই একটা খাবারের দোকান খুঁজছিলাম, কিন্তু কিছু না পাওয়ায় এখানে একটু আমপোড়ার শরবত খেলাম।
এই সৃজনী শিল্পগ্রাম জায়গাটার পুরোটাই একটা শান্ত পরিবেশ, এছাড়াও অতি সূক্ষ্ম সূক্ষ্ম শিল্পকর্ম আর ভেসে আসা বাউল গান সব মিলিয়ে মনের ভীষণ কাছের একটা জায়গায় পরিণত হয়েছে। এইবার মিলিয়ে আমার মোট 3বার এখানে আসা, আর 3বারেরই অভিজ্ঞতা সম্পূর্ণ 3 রকম। প্রথম যেবার এসেছিলাম সেবার কলেজে পড়তাম, তাই বন্ধুদের সঙ্গেই এসেছিলাম। এসেছি এখন সোনাঝুরিতে, দাঁড়াও দেখাই তোমাদের জায়গাটা। কি সুন্দর, তাই না? লাঞ্চ করব বলে এসেছি এখন রামশ্যাম রেস্টুরেন্টে। এর আগে যতবার এসেছি এখানেই খাওয়া দাওয়া করেছি। এখানকার খাবার দাবার ভীষণ ভালো। নিয়েছিলাম একটা ভেজ থালি, দই কাতলা আর মাটন কষা। সম্পূর্ণ ভেজ থালিটাই বরাবরের মতো ভীষণ ভালো ছিল, আর দই কাতলার মাছটাও ভীষণ ফ্রেশ ছিল আর খেতেও বেশ টেস্টিই হয়েছিল। কিন্তু মাটনটা নিয়ে আমার একটু এক্সপেকটেশন বেশিই ছিল। সে যাই হোক, ওভারঅল খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। তবে একটা কথা যেটা তোমাদের সঙ্গে এখনো শেয়ার করা হয়নি, এই যে তোমরা আমাকে বারবার খেতে খেতে গল্প করতে দেখছো, সেটা কিন্তু আমি আমার একজন বন্ধুর সাথেই করছি। বেশ কয়েকদিন আগে যেই বন্ধুর সঙ্গে আর্সেলানে খেতে গেছিলাম, সেই বন্ধুই আজকে আমার সঙ্গী। যেহেতু ওর বাড়ি সিউড়ি আর আমার বাড়ি দুর্গাপুরে, তাই আমরা বহুদিন আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে নববর্ষের এই দিনটা আমরা শান্তিনিকেতনেই কাটাবো। আর ওর মুখটা দেখাচ্ছি না বলে তোমরা কেউ প্লিজ কিছু মনে করো না, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাই না? তোমরা অনেকেই খেয়াল করে দেখলে বুঝতে পারবে আমার বোনও কিন্তু আমার ব্লগে খুব একটা আসে না, কারণ ওর ক্ষেত্রেও বিষয়টা একই রকম। আমার কাজ বা আমার ভালো লাগার জন্য আমি তো কারোর ব্যক্তিগত পরিসরে ঢুকে তার ভালো লাগা কিংবা মন্দ লাগাকে আঘাত করতে পারি না, তাই না? সে যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমি জানি তোমরা বুঝবে। আর এদিকে আমার ডেজার্টও চলে এসেছে, ছিল পায়েস আর গোলাপ জামুন। ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি তোমাদের, তোমরা যদি কেউ সোনাঝুরির হাট থেকে শপিং করবে বলে আসো, তাহলে কিন্তু কেউ বুধবার এসো না, কারণ বুধবার দিন হাটটা বন্ধ থাকে। আর এখানে এই ছোট্ট মতো করে একটা হাট বসে শুধুমাত্র বুধবার দিনের জন্য। সোনাঝুরির হাটটা ঠিক যে জায়গায় বসে সেখান থেকে খানিকটা এগিয়ে এলেই তোমরা এই হাটটা দেখতে পাবে। আর এই কাকুর দোকান থেকে আমি বেশ কিছু ড্রেস নিয়েছি, যেগুলো তোমাদেরকে পরের ব্লগে আমি শেয়ার করব। কেনাকাটা শেষ করে ধরলাম এবার বাড়ির পথ।
এদিকে বাড়ি ফিরে দেখি মনি আর ভাই দুজন মিলে বানিয়েছিল আজ বিরিয়ানি, মাটন বিরিয়ানি। এটা নিয়ে আর কি বলবো, প্রত্যেকবারই বিরিয়ানি আমাদের বাড়িতে ভীষণ ভালো হয়। ডিনার সেরে খেয়ে নিয়েছিলাম একটু আইসক্রিম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।